আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না। আগে আপনি সপ্তাহে অনেকবার সময় দিতে পারতেন, কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না। আপনার হরমোনটা একদম কমে গেছে, আপনি একদম নিস্তেজ হয়ে গেছেন, বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, সময় দিতে পারেন না। এই নিয়ে অনেকের পরিবারের ভিতর অনেক ঝগড়া হয়, অনেক অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, অনেকের পরিবার ভেঙে যাওয়ারও একদম উপক্রম হয়ে গেছে। এবং যে সকল যুবক ভাইয়েরা যে বিয়ে করতে ভয় পাইতেছে, কেন ভয় পাইতেছে? আগে আপনি নিজের জীবনটাকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশওয়াজটি। আজকে এই বেশওয়াজটি আপনারা কিভাবে তৈরি করবেন এবং কোন নিয়মে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দেব ইনশাআল্লাহ। তো প্রথমত আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। আমার রোগ যেহেতু আমার রিস্ক, আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত, কিছু নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। যদি এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন, আমাদেরকে আরোগ্য দান করবেন। তবে আরেকটি কথা বলে রাখবো, যে সকল ভাইয়েরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজে আপনার কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না এটা আমি বলে দিব। ছোটোখাটো বেশওয়াজ কেন কাজ হয় না এটা আমি বলবো। যে মনে করেন একজন মানুষের জ্বর হয়েছে 105 থেকে 6 ডিগ্রি জ্বর, সে যদি নাফাবরি সেবন করে তাহলে কিন্তু তার জ্বর ভালো হবে না, তার জন্য নিতে হবে অ্যান্টিবায়োটিক, নিয়ে তাকে সেবন করতে হবে। ঠিক তদ্রূপ যে সকল বাইরের সমস্যা বেশি ছোটোখাটো বেশওয়াজে কাজ হবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। হাই কোয়ালিটির প্রোডাক্ট, হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি, তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, বিন্দুমাত্র কেমিক্যাল লাগাই নাই। কেমিক্যাল মুক্ত আর নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যে জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সাই নষ্ট করছেন, আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন। তো হায়াত দিচ্ছেন আল্লাহ, জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত থাকতে কেন কষ্ট করবেন? পরিবারকে উপভোগ করেন, নিজেকে উপভোগ করেন, অশান্তি দূর করুন। আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন। জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সা নষ্ট করছেন, তো আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নেন। অবশ্যই আমি আশাবাদী, আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, এই চিকিৎসার মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে সংগ্রহ করতে হবে 3টি উপাদান, আমাদেরকে সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আমাদেরকে রসুন, 2য় নম্বরে সংগ্রহ করতে হবে আমাদেরকে খুরমা খেজুর, 3য় নম্বরে সংগ্রহ করতে হবে ছোলা বুট। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তৈরি করার নিয়মটি আমি বলে দিব। তো আমরা খুরমা খেজুর বাজার থেকে 1 কেজি কিনে নিয়ে আসব, এরপরে ছোলা বুট আমরা আধা কেজি পরিমাণে কিনে নিয়ে আসব। তো যখন আর রসুন তো আমাদের বাড়ি করেই থাকে, এই রসুনের একটি কোয়া আপনি এই নিয়মে সেবন করবেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। তো আমরা যখন এগুলো কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে আসার পরে রাতের বেলা যখন আমি ঘুমাতে যাব, ঘুমানোর আগে আমি একটা ছোটো পাত্র নিব, ছোটো পাত্রের মধ্যে আমি খুরমা খেজুর 2টা দিয়ে দিব। তো ছোটো পাত্রে নেই অথবা একটা গ্লাস নেই, এই গ্লাসে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নেব, 1 গ্লাস পরিমাণে পানি নিব। অথবা ছোটো পাত্র যদি নেই, ওই পাত্রের মধ্যে 1 গ্লাস পরিমাণে পানি আমি নিয়ে নিব। নেওয়ার পরে তো এই পাত্রের মধ্যে আমি 2টা খুরমা খেজুর দিয়ে দিব এবং পর্যাপ্ত পরিমাণে ছোলা বুট ওই পাত্রের উপর দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা একটা সংরক্ষিত জায়গায় এটাকে রেখে দিব। রাখার পরে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে এটা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, ভাই টাকার মায়া করবেন না, টাকার মায়া করে নিজের জীবনকে নষ্ট করবেন না। তো রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। তো রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা
এগুলো কিভাবে সেবন করব, আমরা দুটা খুরমা খেজুর খেয়ে ফেলবো এবং ছোলা বুটগুলো খেয়ে ফেলবো, এরপর অবশিষ্ট পানিটা আমরা খেয়ে ফেলবো। তো পানিটুকু খাওয়ার আগে রসুনের 1 থেকে 2টি কোয়া আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ওই ছোলা বুটের সাথে বা খুরমা খেজুরের সাথে এভাবে আমরা এই 3টি উপাদান প্রতিদিন সকালবেলায় নিয়মিত 15 দিন পর্যন্ত সেবন করেন, দেখবেন আপনার উপকার হবে। এটি আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।